শীতলক্ষ্যা, ধলেশ্বরী ও বালু নদী হয়ে সদরঘাটের নদী বন্দর, আর এর সাথে যুক্ত থাকা রামপুরা বনশ্রীর এই খাল, যা একটা সময় এটি ছিল প্রবাহমান নড়াই নদী। পরবর্তীতে অবৈধ দখলের মাধ্যমে নদীর প্রবাহ রুদ্ধ করে এটাকে খালে রূপান্তর করা হয়। ৮০ দশকেও যেটি ছিল প্রবাহমান নড়াই নদী, সেটি ৯০ দশকে এসে এর রূপ যায় পাল্টে, যার এক পাশে বনশ্রী, অপর পাশে আফতাবনগর আবাসিক এলাকা গড়ে ওঠায় নগরীর ঐতিহ্যবাহী নড়াই নদী পরিণত হয় খালে। এরপর দিন অতিবাহিত হয় যতই, দুপাশেই ততই হতে থাকে ঘনবসতি। ফলে এলাকার শর্টকাট যাতায়াত ব্যবস্থার একমাত্র পথ হয়ে ওঠে আফতাবনগর বনশ্রীর মধ্যে বয়ে চলা এই খাল। এখানে অনেক সময় বাঁশগুলো ভেঙে পড়ে, তো এজন্য আমাদের ব্রিজটা বানানো উচিত। আমরা রামপুরা ব্রিজ হয়ে আফতাবনগরের ভিতরে দিয়ে ঢুকে আসতে হইতো, সেটার জন্য মনে করেন যে ১ ঘন্টা আমাদের শুধু এর মধ্যেই যায়। আর তাই বাঁশের সাঁকোর উপর দিয়ে চলাচলের এই চিত্রটি দেখে সহজেই মনে হতে পারে এটি কোনো এক গাঁও গ্রামের বাঁশের সেতু, কিন্তু না, এটি রাজধানী রামপুরা বনশ্রী আফতাবনগরের মধ্যে বয়ে চলা খালের উপর নির্মিত বাঁশের সাঁকো। খালের দুপারের বাসিন্দাদের যাতায়াতের সুবিধার্থে এখানে খালের উপর নির্মাণ করা হয় কয়েকটি সাঁকো, যেখান দিয়ে প্রতিনিয়তই ঝুঁকি নিয়ে পারাপার হন লাখো মানুষ। ব্রিজ ভাঙা, বাচ্চাকে নিয়ে যাওয়াটা অনেক রিস্ক। নিজে একা একা যাওয়া যায়, কিন্তু বাচ্চাকে নিয়ে যাওয়া অনেক রিস্ক। সাঁকোটা ভেঙে পড়ে যাচ্ছে, আমি নিজেও কয়েকদিন আগে এখানে ভেঙে পড়ে গেছি। আর তাই দুপারের বাসিন্দাদের ঝুঁকিমুক্ত রাখতে বাঁশের সাঁকোর স্থানে সেতু নির্মাণের উদ্যোগ নিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। স্কুলের বাচ্চারা যাতায়াত করে এই বাঁশের পুল দিয়ে খুব রিস্কি অনুযায়ী চলাফেরা করে, এই কারণে এটা অনেক লাঘব হবে। ২ লক্ষর অধিক মানুষ কিন্তু চলাচল করে ওপার থেকে এপারে, এপার থেকে ওপারে। তো এর কারণে কিন্তু ওই ব্রিজগুলো, বাঁশের সাঁকো যেগুলো, সেগুলো দুর্বল হয়ে যায়। এদিক দিয়ে আসতে অনেক ভয় লাগে, এখন ব্রিজটা হবে অনেক ভালো লাগবে ইনশাল্লাহ। সোমবার বনশ্রী আফতাবনগর অঞ্চলের বাসিন্দাদের সহজে যাতায়াতের জন্য রামপুরা খালের উপর ৩টি সেতুর নির্মাণ কাজ উদ্বোধন করেন ডিএনসিসি প্রশাসক। কিভাবে লোকজন এইখান থেকে নৌকায় করে বুড়িগঙ্গায়, এখান থেকে নৌকায় করে শীতলক্ষ্যায় অথবা টঙ্গীতে, বালুতে কিংবা ব্রহ্মপুত্রের পরবর্তীতে যদি এখান থেকে যেতে চায়, মেঘনায় যেতে চায়, সেই নেটওয়ার্কের রাস্তাটা আমরা মাথায় রেখে আমাদের এই আজকে বোর্ডের মধ্যেও কিন্তু হাইয়েস্ট ওয়াটারমার্ক এবং লোয়েস্ট ওয়াটারমার্ক ধরে করা হয়েছে। নির্মাণাধীন সেতু ৩টির মধ্যে ২টি সেতুতে মানুষ সহ গাড়ি, অ্যাম্বুলেন্স পারাপার হতে পারবে, অন্য একটি সেতু দিয়ে শুধুমাত্র চলাচল করবে মানুষ, এমনটাই জানান এজাজ আহমেদ। যেই পরিমাণ পানি পড়বে তার উপরেও ৩ মিটার পরিমাণ খালি রেখে কিন্তু এই ব্রিজের হাইটটি নির্ধারণ করা হয়েছে। এর চেয়ে বেশি করা সম্ভব হবে না, কারণ না হলে এখান দিয়ে আবার ট্রাক উঠবে না, এটা বাস উঠবে না, গাড়িও উঠা যাবে না। আগামী ৬ থেকে ৮ মাসের মধ্যে শেষ হবে বনশ্রী আফতাবনগর সেতু নির্মাণের কাজ, আর এর মাধ্যমে দীর্ঘদিনের দাবি পূরণ হতে যাচ্ছে আফতাবনগর বনশ্রীবাসীর। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা।